তো আমাদের প্রথম গতদিন আমরা শিখেছিলাম যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা এটাকে আমরা বলেছিলাম যে এটা হলো নিশ্চায়ক। তো যদি এক নম্বরে এটার মানের উপর নির্ভর করছে যে মূলের প্রকৃতিটা কেমন হবে, মূল বাস্তব হবে অসমান হবে এগুলো। তো আমরা প্রথমে যে কন্ডিশনটা নেব, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই কন্ডিশনটা জিরোর সমান হয়, তাহলে মূলদ্বয় সমান ও বাস্তব সংখ্যা হবে। লিখে নেবো সবাই। বি স্কোয়ার মাইনাস করেছি যদি জিরো হয়, তাহলে মূলদয় সমান ও বাস্তব সংখ্যা হবে। যেমন মনে করো যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো। তাহলে এটার যদি আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ ডি ক্যালকুলেট করি, এখানে মাইনাস ফোর কিন্তু বি বোঝাচ্ছে, তাহলে মাইনাস ফোর এর স্কোয়ার, ফোর, এ বলতে ওয়ান কারণ এক্স স্কোয়ারের সহগ ওয়ান আছে, এক্স স্কোয়ারের সহগ ওয়ান আছে, সি বলতে ফোর। তাহলে আমরা পাচ্ছি সিক্সটিন মাইনাস সিক্সটিন, দ্যাট ইজ জিরো। তাহলে দেখো এই সমীকরণের মূল আমরা বের করব না, বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হিসাব করে পেয়ে যাচ্ছে কি, যে যেহেতু এই ক্যালকুলেশনটা শূন্য হয়েছে, তাহলে আমরা বলতেই পারি যে মূলদ্বয় সমান হবে এবং বাস্তব সংখ্যা হবে। এই রিমার্ক বা মন্তব্য বা কমেন্টস আমাদের করতে হবে। হুম। এটা আমাদের এমসিকিউ তে দিবে, সিকিউ ক তে দিবে। এমসিকিউ, সিকিউ ক। তাহলে আমরা মন্তব্য করছি যে মূলদ্বয় সমান ও বাস্তব, মূলদ্বয় সমান ও বাস্তব। আমাদের বের করার প্রয়োজন হচ্ছে না, যদি আমরা বের করতে চাই বের করতে পারবো। এটাকে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো দেবো। এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে। এক্স ইজ ইকুয়াল টু টু কমা টু হবে। দেখো দুটো মূলই সমান এবং বাস্তব সংখ্যা এসেছে। তো আমরা প্রত্যেকটা এরকম করব না, শুরুর দিকের একটা এরকম করে নিলাম। এখন এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয়, তাহলে মূলদ্বয় সমান ও বাস্তব সংখ্যা হবে, এটা যেমন সত্য। আবার অনেক সময় প্রশ্নে উল্লেখ থাকবে উল্টাটা, যে মূলদ্বয় সমান এবং বাস্তব এই কথাটা প্রশ্নে উল্লেখ থাকবে, তখন আমরা তার নিশ্চয়ক কেমন দিব, শূন্য দিব, দিয়ে অনেক সময় আমাদের মান বের করা লাগতে পারে। তো আমরা সেরকম একটা কোশ্চেন দেখতেছি, যেমন উদাহরণ দেখতেছি যে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। বলছে যে এই দ্বিঘাত সমীকরণের মূলদয় সমান হলে কে এর মান কত। কারো একজন অডিও অন করা আছে, অফ করে দাও। এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো, এইটার মূলদয় প্রশ্নে উল্লেখ থাকলো যে মূলদয় হচ্ছে সমান, লিখে নেবে, ও বাস্তব। অনেক সময় এই বাস্তবটা নাও লেখা থাকতে পারে, কিন্তু মূলদয় সমান লেখা থাকলে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো দেবো, অর্থাৎ এটা নিশ্চয়ক শূন্য দেব।
তাহলে এখানে এ কিন্তু 1, বি কিন্তু -4, আর সি কিন্তু 4। তাহলে আমরা এখানে যদি মূলদয় সমান ও বাস্তব হয় তাহলে লিখতে পারি ও বি করে -k, বি ইকুয়াল টু -k, এই যে কে অজানা রাশি, তাহলে আমরা বি স্কোয়ার দিচ্ছি, মানে -k এর স্কোয়ার -4 × 1 × সি মানেও 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো k² -16 ইকুয়াল টু 0, তার মানে k² ইকুয়াল টু 0, 16। তাহলে কে ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে +-4। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের তরিকা বের করার, অর্থাৎ এই মূলদ্বয় সমান ও বাস্তব এই মন্তব্য থেকে আমরা গাণিতিক কাজও করতে পারি, ধ্রুবকের মান বের করে ফেলতে পারি। আবার সমীকরণ থেকে যদি কমেন্টস করতে বলে যে মূলদ্বয় কেমন হবে, তাহলেও আমরা করতে পারবো। তো এখানে এই দুইভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। একটা হলো এই ধরনের প্রশ্ন অবশ্যই এমসিকিউতে পাবো আমরা, মাস্ট। হ্যাঁ, এই যে মূলদ্বয় সমান ও বাস্তব হলে কে এর মান কত, কে এর মান কত, এরকম প্রশ্ন করবে, লিখে নাও, সময় দিচ্ছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, নেক্সট অপশন, এই আমরা 1 নম্বরের মধ্যেই আছি, b² - 4ac ইকুয়াল টু 0 মনে করো। এখন b² - 4ac ইকুয়াল টু 0, কিন্তু এখানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া থাকবে সেখানে অমূলদ সংখ্যা ব্যবহার করা হলো, অমূলদ সহগ, অর্থাৎ এ বির মান অমূলদ ব্যবহার করা হলো। তাহলে কিন্তু মূল বাস্তব সংখ্যার অমূলদ মূল আসবে। ওকে, কিরকম? যেমন মনে করো x² - 2√3x +3 ইজ ইকুয়াল টু 0। মূল সমান আসবে, তাতে অসুবিধা নেই, মূল সমান আসবে, যেমন এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে দেখো বির মানটা অমূলদ, √3 কিন্তু অমূলদ সংখ্যা, তাহলে তার সাথে যা গুণ হবে অমূলদ, তাহলে এই অমূলদ সংখ্যা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। ওকে, এর মান 1, বির মান কিন্তু -2√3। আমি বারবার এটা না লিখবো না এরপর থেকে আর, c = 3, ওটা তুলনা করলে ax² bx + c সাথে তাহলে এরকম আসে। তাহলে এবার দেখো আমরা যদি এখানে b² - 4ac হিসাব করি, এটার স্কোয়ার দাও, -2√3 এর স্কোয়ার 4, 3 × 12 হয়, -4 × 1 × c মানে 3, তাহলে দেখো 0 হচ্ছে। তাহলে এইটাও কিন্তু আমরা এখন b² - 4ac 0 এখানে হলেই যে মূলদ্বয় বাস্তব এবং সমান, সমান হবে ঠিক আছে, কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে মূলদ হবে না অমূলদ হবে সেই ব্যাপারগুলো আবার আসতেছে। তো এই জন্যে মূলদ্বয় কিন্তু এইরকম অমূলদ যদি সহগ দিয়ে প্রশ্ন করে তাহলে কিন্তু মূলদ্বয় অমূলদ হবে। কেমন হবে? অমূলদ হবে, মূলদ্বয় অমূলদ। যদিও এই ধরনের প্রশ্ন খুবই কম আসে, লেস ইম্পর্টেন্ট, তাও শেখানোর জিনিস শিখিয়ে দিলাম, মূলদয় অমূলদ হবে, এই ধরনের কম আসে। তাহলে কোনটা বেশি আসবে? যেটা সমান এবং বাস্তবেরটা। ওকে, জিরোটা শেষ হয়ে গেল আমাদের। আমরা এখন চলে যাচ্ছি 0 থেকে বড় হলে কি হবে। 2 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন, যদি b² - 4ac > 0 হয়, তাহলে আমি মূলের উপরে কি কমেন্টস করব, কেমন মূল হবে। মূল দুইটা হবে, সেই মূলদ্বয় প্রথমত বাস্তব হবে,
কিন্তু অসমান হবে। বাস্তব ও অসমান। এবার এখানে এই যে বাস্তব ও অসমান হবে, অর্থাৎ বাস্তব সংখ্যা, বাস্তব বলতে এখানে বাস্তব সংখ্যা ও অসমান হবে। আগেরটা যেমন বাস্তব ও সমান হচ্ছিল, এখানে বাস্তব ও অসমান। এখন এই বাস্তব ও অসমান দুটোই কিন্তু মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। ওটাই যেমন ছিল এরকম মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। এই জন্যে এইটারও দুইটা কন্ডিশন আসবে। বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হলে কখন বাস্তব ও অসমান মূলদ হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হলে কখন বাস্তব অসমান অমূলদ হয়, সেই বিষয়গুলো আমরা এখন জেনে নিচ্ছি। তো দুইয়ের এ আমি বানাচ্ছি, আচ্ছা দুইয়ের এ বললে মুশকিল। আচ্ছা তাহলে এ বি সি তো এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে দুইয়ের আলফা কন্ডিশন ধরলাম, আলফা কন্ডিশন ওকে। দুইয়ের আবার আমরা ক্যাটাগরাইজ করছি, তো দুইয়ের ক দেই, সেই ভালো। দুইয়ের ক, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর সি গ্রেটার দেন জিরো হলে মূলদয়, অর্থাৎ এই যে গ্রেটার দেন জিরো সংখ্যাটা, এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো, এবং এই সংখ্যাটা যদি পূর্ণ বর্গ রাশি হয় বা পূর্ণ বর্গ হয়, পূর্ণ বর্গ, পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ বা পূর্ণবর্গ রাশি, রাশি যদি হয়, তাহলে আমাদের মনে রাখতে হবে বাস্তব মূলদ অসমান। এই হলো ধর্ম। এবং মনে রাখতে হবে দুটোই, যদি জিরো থেকে বড় এবং সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা, যেমন আমি উদাহরণ দিচ্ছি, চার আসলো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ক্যালকুলেট করে চার আসলো, বা 16 আসলো, বা 25 আসলো, যদি এই ধরনের সংখ্যা আসে, তাহলে মনে রাখতে হবে মূল বের করার পর সেই মূল হবে বাস্তব সংখ্যা, বাস্তব, মূলদ এবং অসমান। হুম এই, তাহলে স্যার কখন বাস্তব অমূলদ আর অসমান আসবে? হ্যাঁ, নেক্সট অপশনটা, তাহলে বুঝতে হবে এই খ নাম্বার অপশন, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা জিরো থেকে বড় সংখ্যায় এসেছে, ধনাত্মক সংখ্যায় এসেছে, কিন্তু সেটা পূর্ণবর্গ নয়। সংখ্যাটি পূর্ণবর্গ নয়, অন্য যে কোনো সংখ্যা, পূর্ণবর্গ নয় লিখে দিলাম, সংখ্যা লিখলাম, পূর্ণবর্গ নয়, বা পূর্ণবর্গ রাশি নয়, যে কোনো রাশির ক্ষেত্রে হতে পারে, আমাদের প্রমাণ আছে এগুলো নিয়ে, রাশি নয়। এক্ষেত্রে আমাদের মূল হবে কেমন? বাস্তব মূল হবে, তাতে কোনো অসুবিধা নেই। অমূলদ হবে, অমূলদ, আর হবে অসমান। এখানে অসমানের আসলে ওইভাবে কোনো মূল্যায়ন নেই, অসমানের তেমন কোনো মূল্যায়ন নেই। মূল্যায়ন কার? যদি প্রশ্নকারী মূলদ প্রমাণ করতে বলে, তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই নিশ্চয়ককে পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ রাশি আকারে প্রকাশ করে দেখাবো। আবার যদি বলে মূল সম্পর্কে কমেন্টস করো, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি পূর্ণবর্গ সংখ্যা আসে তাহলে বাস্তব ও মূলদ, যদি না আসে তাহলে বাস্তব অমূলদ। এই হচ্ছে ক্রাইটেরিয়া। আশা করি আমরা এটা শিখতে পেরেছি। আমরা
3 নম্বর অপশনে যাচ্ছে। প্রথমে জিরো সমান শিখলাম, জিরো থেকে বড় শিখলাম, দুটো কন্ডিশন। এবং এই খ অপশনকে নিয়ে আমি আবার একটু এখানে কিছু জিনিস শিখিয়ে দিচ্ছি। যখন মূল অমূলদ হয়, তো তোমরা জেনে থাকবে আহ অমূলদ মূল, এভাবে লিখে নাও, অমূলদ মূল জোড়ায় জোড়ায় থাকে। জোড়ায় জোড়ায় থাকে। অমূলদ মূল জোড়ায় জোড়ায় থাকে এর অর্থ হলো, একটা যদি a+√বি যদি একটা মূল হয়, অমূলদ মূল, তাহলে আরেকটা হবে a-√বি। এরকম এরা একজন আরেকজনের অনুবন্ধী ভাবতে পারো। এই রুট ওভারের আগে প্লাস থাকলে মাইনাস, রুট ওভারের আগে মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে শিক্ষণীয় কি, এমসিকিউর জন্য বিশেষ করে এ ধরনের কাজ আসবে কি, যদি বলে 2+√3, এটা তো একটা অমূলদ সংখ্যা, অমূলদ মূল, কোনো একটা দ্বিঘাত সমীকরণের মূল মনে করো দেখতে এমন আসলো, তাহলে এর অপর মূল কোনটি যদি প্রশ্ন করে, অপর মূল, দ্বিঘাত সমীকরণে তো দুটো মূল হবে, তাহলে একটা যদি এটা হয় তাহলে অপর মূলটা আমাদের জ্ঞান থেকে নিতে হবে, যে আমরা জানি অমূলদ মূল এটা, কারণ অমূলদ সংখ্যার সাথে √3 একটা অমূলদ সংখ্যা, তার সাথে যাই যোগ বিয়োগ আকারে থাকে পুরাটাই অমূলদ হয়ে যায়। তাহলে 2+√3 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা এই অমূলদ সংখ্যার অপর মূলটা হবে 2-√3। এই বাস্তব টু এবং এই টু এর সাথে যোগ না বিয়োগ তা আমাদের কোনো বিবেচনার বিষয় নয়, তা আমাদের বিবেচনার বিষয় নয়। তাহলে যদি মাইনাস দিয়েও থাকতো, যেমন মনে করো থাকলো যে 3-√5 অমূলদ সংখ্যা, এটা একটা মূল, তাহলে অপর মূল কি হবে, 3+√5। অমূলদের আগে প্লাস মাইনাস চেঞ্জ করলেই মূল পাওয়া যাচ্ছে। তো আশা করি আমরা অমূলদ মূল জোড়ায় জোড়ায় থাকে এবং কিভাবে বিষয়গুলো ঘটে সে সম্পর্কেও জেনে নিলাম। ওকে, নেক্সট কন্ডিশন আমাদের এরকম, 3 নম্বর কন্ডিশন এটা, যে b² - 4ac, তো যদি জিরো থেকে ছোট হয় তাহলে আমরা বুঝতেই পারছি মূলদয় জটিল সংখ্যা হবে। মূলদয় জটিল সংখ্যা হবে বা অবাস্তব বলতে পারি, মূলদয় জটিল সংখ্যা হবে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে জটিল মূলও জোড়ায় জোড়ায় আসে। জটিল মূলদ্বয় জোড়ায় জোড়ায় থাকে। এরকম তার মানে একটা মূল যদি a+ib হয়, তাহলে অপরটা হবে a-ib। আমরা জানি জটিল সংখ্যা এভাবে লিখতে হয়, একটা আরেকটার অনুবন্ধী হবে। ওকে, যেমন আমরা যদি বাস্তব উদাহরণ নিতে চাই, যে একটা জটিল মূল 2+3i, এটা একটা মূল একটা দ্বিঘাত সমীকরণে মনে করে নিলাম, তাহলে এর ওই দ্বিঘাতের অপর মূল কোনটা হবে, 2-3i, মানে অনুবন্ধীটা হবে, অর্থাৎ আয়ের আগে প্লাস থাকলে মাইনাস। যদি বলে -2 - 5i, এইটার
অপর মূল কি হবে? এটা একটা দ্বিঘাত সমীকরণের মূল। তাহলে অপর মূলটা কেমন দেখতে হবে? তাহলে সেটা হবে -2 + 5i। এইখানে কিন্তু মাইনাস চেঞ্জ হচ্ছে না, শুধু এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ছিল মূলত আমাদের মূলের প্রকৃতি নিয়ে ডিটেইল। এবং ভাইস ভার্সা অর্থাৎ উল্টাটাও কিন্তু শিখতে হবে। যদি কখনো প্রশ্নে বলে মূলদ্বয় জটিল, তাহলে কিন্তু আমাদের বি² - 4ac এই নিশ্চয়কের মান 0 থেকে ছোট লিখতে হবে। যদি বলে মূলদ্বয় আহ বাস্তব ও অসমান, তাহলে কিন্তু >0 লিখতে হবে। যদি বলে মূলদ্বয় সমান, তাহলে কিন্তু আমাদের আহ =0 লিখতে হবে। হ্যাঁ। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা যে টপিকটা শিখব, যে মূলের সাথে সহগের সম্পর্ক। তারপরে আমরা এই যা শিখলাম মূলের প্রকৃতি, এই জায়গার ম্যাথগুলো করব। হেডিংটা হলো মূলের সাথে সহগের সম্পর্ক। ওকে, তাহলে মূলের সাথে সহগের সম্পর্ক বলতে আমরা কি বোঝাচ্ছি দেখো। একটা দ্বিঘাত সমীকরণ লিখে ফেলছি। ax² bx + c = 0, এটা হলো আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন এই আদর্শ দ্বিঘাত সমীকরণের মূল কয়টা হবে তাহলে? মূল দুইটা হবে। তাহলে ধরে নিলাম এদের মূল আলফা এবং বিটা। ধরি মূলদ্বয় আলফা কমা বিটা। ওকে। তাই যদি হয় তাহলে এই মূলের সাথে আলফা বিটা মূল, দুটো মূল, আর এ বি সি এদেরকে বলা হচ্ছে সহগ। সহগ এভাবেই দাগ দিয়ে নাও। এই এবিসি সহগের সাথে যে কোনো দ্বিঘাত সমীকরণের মূল যদি আমরা ধরে নেই আলফা এবং বিটা, তাহলে কি সম্পর্ক হতে পারে? এই আলফা বিটার সাথে এই এবিসির দুইটা সম্পর্ক হতে পারে। যেহেতু মূল দুইটা, তো একটা সম্পর্ক হলো নাম্বার 1 রিলেশন, যে এই মূলদ্বয়ের যোগফল আমরা বের করে ফেলতে পারবো। মূল যেমনই দেখতে হোক, তাদের যোগফল আমরা সমীকরণ থেকেই বের করে ফেলতে পারবো। তাহলে মূলদ্বয় হলো আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা হবে এক্স এর সহগের নেগেটিভ -b/x² সহগ -b/a। আর 2 নম্বর যে সম্পর্কটা আসবে এখান থেকে, 1 আর 2, 2 নম্বর সম্পর্ক আছে মূলদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা, এইটা সমান আসবে c/a, অর্থাৎ ধ্রুবক বাই x² সহগ। সব সময়ের জন্য এটাই হবে। এবং এই এক থিওরি বা এক সম্পর্ক থেকে মিনিমাম এখানে 20টার উপরে অঙ্ক আমাদের শিখতে হবে। 20টার উপরে। এত গুরুত্বপূর্ণ এই টপিকটা। তো আমরা মোটামুটি আস্তে ধীরে শিখতেছি, সমস্যা নেই। আমরা ভালোভাবে শিখতেছি। এখন আমরা দেখি যে আসলে কি বলতে চেয়েছি। আমি একটা উদাহরণ নিচ্ছি, সে আমার প্রিয় ইকুয়েশনটা দিয়েই। x² - 5x + 6 = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখন এর মূল আমি বের করতে জানি না মনে করলাম, তাহলে ধরে নিলাম এর মূল আলফা কমা বিটা। এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা কমা বিটা। এখন মূল বের না করেই ওই মূলের যোগফল কত হবে আর গুণফল আমি বলে দিতে পারবো। এটা হলো মূল সহগ সম্পর্কের মেইন, মানে কাজটা বা থিঙ্কিংটা, সৌন্দর্যটা।
তাহলে আলফা প্লাস বিটা এক নম্বর সম্পর্ক, যে মূলের যাই হোক ওই মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা, এটা হবে এক্স এর সহগের নেগেটিভ, তার মানে মাইনাস মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ 1, তাহলে 1, তাহলে এটা হচ্ছে 5। আর দুই নম্বর সম্পর্ক হলো মূলদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা, এটা সমান সমান 6/1, দ্যাট ইজ 6। এখন আমি রাইট সাইডে দাগ দিয়ে নিচ্ছি, এখানে খেয়াল করো, আমরা কিন্তু এটা গতদিন সমাধান করেছিলাম। এটা সমাধান আসে এক্স এর মান 3,2, তাই যদি আসে তাহলে দেখো তো এই দুটা যোগফল কত হয়, 5। এই দুটার গুণফল কত হয়, 6। তাহলে আমাদের এক নম্বর কন্ডিশন এবং দুই নম্বর কন্ডিশন কিন্তু সঠিক। তাহলে এইভাবে করে এই যে উদাহরণ দিলাম এখান থেকে আমাদের এমসিকিউ আসবে। কি ধরনের এমসিকিউ আসবে, যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 = 0, তাই যদি হয় এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত, মূলদ্বয়ের গুণফল কত, এই ধরনের প্রশ্ন এখান থেকে আসবে। তো আমরা লিখে রাখবো যে কি ধরনের প্রশ্ন আসবে অডিও শুনে, যে x² - 5x + 6 = 0 এর মূলের যোগফল চাইতে পারে, গুণফল চাইতে পারে, আরো কি কি চাইতে পারে, সেগুলোতে আমরা এখন আস্তে আস্তে আসতেছি। যেমন বললো এই সমীকরণের মূলদ্বয় ওরাই বলে দিল প্রশ্নকারী, আমি অনেকগুলো প্রশ্ন এখন করব একটা থেকে। যেটা আমরা নিলাম, যে x² - 5x + 6 = 0 বলে দিলে এই সমীকরণের, লিখবে সবাই প্রশ্নটা, এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, এটা বলে দিল প্রশ্ন। দিয়ে বলল এক, আলফা মাইনাস বিটা নির্ণয় করো। দুই, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার নির্ণয় করো। তিন, 1/α প্লাস 1/β নির্ণয় করো। চার, 1/α² প্লাস 1/β স্কোয়ার নির্ণয় করো। পাঁচ, আলফা কিউ প্লাস বিটা কিউ নির্ণয় করো। ছয়, 1/α³ প্লাস 1/β কিউ নির্ণয় করো। সব নির্ণয় করা যাবে। এই জিনিসগুলো সব তোমাদের এসএসসি লেভেলে বিভিন্নভাবে শেখানো হয়েছে। এই প্রত্যেকটা জিনিস বের করার জন্য দুটো জিনিস লাগে, একটা হলো আলফা প্লাস বিটা, আরেকটা হলো আলফা বিটা। এই প্রত্যেকটা জিনিস 1 2 3 4 5 6 সবগুলো বের করার জন্য যদি এটার মান আর এটার মান জানা থাকে, তাহলে অবশ্যই আমরা এগুলো বের করতে পারবো। এই জন্যই তারা দিয়েছে যে এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয়, তারাই বলে দিয়েছে তাহলে এইটা নির্ণয় করো, এইটা নির্ণয় করো। কারণ জানে যখনই মূলদ্বয় আলফা বিটা বলে দিব, সে তো আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই দুইটার মান বের করে নিতে পারবে। তো আমি একটা দুটো দেখাচ্ছি, বাকিগুলো আমাদের এইচডব্লিউ থাকবে। যেমন এক নাম্বারটা আমাদের বের করতে হবে আলফা মাইনাস বিটা। তাহলে আমরা প্রথমে কি করব, আমি অন্য পেজে একটু তোমাদের নিয়ে যাচ্ছি, এই পেজটা এরকমই থাক, যে x² - 5x, আমি একটু দ্রুত আগাবো এবার, +6 = 0 এর মূল হচ্ছে আলফা বিটা। তাহলে আমরা এখান থেকে দুটো সম্পর্ক লিখতে পারবো, আলফা প্লাস বিটা সমান সমান 5, আর লিখতে পারবো আলফা বিটা এটা সমান সমান 6। এখন আমরা যেটা করতে পারবো এখান থেকে, যে আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ারের সূত্র করতে পারবো। কি আছে হোল স্কোয়ারের সূত্রে, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, এটা -4 ইন্টু আলফা বিটা।
এরকম। তাহলে দেখো, আলফা প্লাস বিটার মান কত? 5। 5 স্কোয়ার দিলাম, -4। এখানে আলফা বিটার মান কত? 6। তাহলে 25 - 24, 1 হচ্ছে। আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার, এটা সমান 1 হচ্ছে। তাহলে আলফা মাইনাস বিটা সমান আমাদের 1 হচ্ছে। পেয়ে গেলাম। এখন আমাদের এর পরের অপশনটা ছিল 2 নম্বরেই আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার নির্ণয় করো। তাহলে দেখো, এটা সূত্র কি? আলফা প্লাস বিটা। এটা তোমার একবারে জানা আছে। আর এই অংশটা কিন্তু তখন করতে হবে, যদি এটা উত্তর চাইতো তাহলে অটোমেটিক্যালি আগে তোমাকে আলফা মাইনাস বিটা করে নিতে হতো। করে নিয়ে তাহলে আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা করে আমাদের এই দুটার মান 5 × 1, দ্যাট ইজ 5। এইভাবে উত্তর করতে হতো। আশা করি আমরা জিনিসগুলো বুঝতে পারছি। এখানে 2 নম্বরটা হয়ে গেল। তাহলে তিন আর যেগুলো আছে, যেমন 3 নম্বরটা, 3 নম্বরটা খুব বেশি এমসিকিউতে আসে, অনেকবার এসেছে। 1 লাইনের অঙ্ক কেন? এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি যে এটাকে লসাগু করব এই লাইনটাকে, তাহলে নিচে হচ্ছে আলফা বিটা আর উপরে হচ্ছে আলফা প্লাস বিটা, অর্থাৎ বিটা প্লাস আলফা। এই, তাহলে আলফা প্লাস বিটার মান কিন্তু আমাদের জানা, কত? 5। আর আলফা বিটার মান জানা 6। তাহলে উত্তর 5/6। খুব দ্রুত উত্তর করা যায় এটা। জাস্ট লসাগু করব, এটার মান উপরে এটার মান নিচে। ঠিক আছে, হয়ে গেল। আবার যদি এখন আসি এইটা, যে 4 নাম্বারটা, তাহলে 4 নাম্বারটা কিভাবে কাজ করব? জাস্ট এখান থেকে দেখি যে লসাগু করতে হবে। নিচে হবে আলফা বিটার হোল স্কোয়ার। এই, তাহলে উপরে কি হচ্ছে? বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার। এই, তাহলে আমরা জানি নিচে আলফা বিটার মান হলো কত? আলফা বিটার মান 6, তাহলে নিচে হয়ে গেল 36। এইটার মান জানা নেই, তাহলে এটার মান আমরা বের করে নেব। আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার -2 আলফা বিটা দিয়ে। সব আমাদের হাতে, এবং এসএসসি লেভেলের জ্ঞান। এই ধরনের উৎপাদকের সূত্রগুলো অনেক শেখানো হয় এসএসসি লেভেলে, যাতে তোমরা এই এসএসসি লেভেলে এসে খুব সুন্দরভাবে এই কাজগুলো ধরতে পারো এবং করতে পারো। কাজ করছি কিন্তু দ্বিঘাত সমীকরণের কাজ, কিন্তু অ্যালজেব্রিক যে সূত্রগুলো ব্যবহার হচ্ছে কিন্তু সব আগের ছোটবেলার সূত্রগুলো ব্যবহার হচ্ছে। আমাদের লিঙ্কটার 15 মিনিট থাকবে, অসুবিধা নেই। আমরা যতটুকু শিখতে পারছি অনেক ভালো শিখতে পারছি। ওকে, তাহলে এখানে 36 নিচে থাকলো। ক্যালকুলেশনটা কমপ্লিট করছে। আলফা প্লাস বিটা মানে কত? এর হোল স্কয়ার 5 স্কোয়ার মানে 25 -2 × 6। আলফা বিটার মান 6। তাহলে 25 থেকে 12 বাদ দিলে 13, 13/36 উত্তর হয়ে যাচ্ছে। সুন্দর। আমি বলেছিলাম যে আমার এই প্রিয় ইকুয়েশন দিয়ে আমি অনেকগুলো কাজ শেখাবো। তো এর প্রত্যেকটা আমি যতগুলো লিখেছি প্রত্যেকটাই বিভিন্ন পরীক্ষায় এসেছে। এমসিকিউতে, অনেক সময় সিকিউ কতে, হ্যাঁ, এসেছে। কিউবের সূত্র আমরা যদি এবার যাই, যেমন আলফা কিউ প্লাস বিটা কিউ, তাহলে আলফা কিউ প্লাস বিটা কিউ এটার সূত্র কি আছে? সেই সূত্রটা যদি আমরা বসাতে পারি, অর্থাৎ এটা বাদ দিলাম, এইখানে যদি সরাসরি যে আমরা জানি আলফা প্লাস বিটার হোল কিউ, এরকম জানি আলফা প্লাস বিটার হোল কিউ -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে ওই অর্থাৎ এই যে যার মান চাইবে তাকে যেভাবেই হোক আলফা প্লাস বিটা, আলফা বিটা আর আলফা প্লাস বিটা এগুলোতেই প্রকাশ করতে হবে। দেখো, আমি প্রত্যেকটাকে ওই চিন্তা করেছি, কারণ আমার দ্বিঘাত সমীকরণে মূল যখন উল্লেখ করে দেবে আলফা বিটা বা এ বি দিতে পারে, যাই দিক, সেখান থেকে আমি জাস্ট দুটো সম্পর্ক পাবো। এক, তাদের যোগফলের সম্পর্ক। দুই, তাদের গুণফলের সম্পর্ক। তাই যার মান বের করতে বলবে অবশ্যই তাকে আমি এইটা আর এইটাই প্রকাশ করতে পারতে হবে, আলফা প্লাস বিটা, আলফা বিটায়। যখনই আমি এটা প্রকাশ করতে পারবো তখনই আমার মান বেরিয়ে যাবে। এটার ক্ষেত্রে কি হবে দেখো, এইটা পারলে এটাও পারা যাবে। কেন? এটা লসাগু করলে নিচে হবে আলফা কিউ বিটা কিউ, বা আলফা বিটার হোল কিউব একবারে দিতে পারতাম এটা।
এবার উপরে হচ্ছে আলফা আলফা চলে গেল, তাহলে বিটা কিউ, এই প্লাস আলফা কিউ এরকম। তো এটার মানে তো ওই যে উপরে তোলা। এই জন্য আমার এগুলো সব মাথার মধ্যে ঢুকে আছে, সুন্দরভাবে সাজানো আছে, আমি কিন্তু একের পর এক লিখে গিয়েছি, দেখেছো? যে এইটা পারবা, এইটা বের করতে পারলে, আবার এইটা পারবা, এই যে এইটা পারবা, এইটা বের করতে পারলে। হুম। তো এই 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 হচ্ছে ব্যাপারগুলো। তো আশা করি তোমরা এই খুব ভালোভাবে এই জিনিসগুলো আয়ত্ত করতে পারলা বা শিখতে পারলা। এক অঙ্ক দিয়ে আমরা সব কাজ শিখে নিলাম। এবং আহ, ভিন্ন ভিন্ন ম্যাথের জন্য একই জিনিস বের করতে বলবে, আমরা একটা দিয়ে আমাদের যা বের করার তা কিন্তু আমরা সব বের করে নিলাম। একটা অঙ্কের জন্য হয়তো সমীকরণটা ভিন্ন দেবে, আর আলাদা একটা সমীকরণ দিয়ে বলতে পারে অমুক সমীকরণের মূলদ্বয় এ বি সি দিয়েও থাকতে পারে, এখানে মূল লিখে রাখতো, এ বি দিয়েও মূল থাকতে পারে। তখন আমরা দুইটা জিনিস পাবো, এ প্লাস বি আর এ বি, এই দুটার মান পাবো। ওকে। তো আমরা মূল সহগ সম্পর্ক নিশ্চয়ই সবাই তাহলে বুঝতে পারলাম যে মূল সহগ সম্পর্ক কি, এবং সেখান থেকে আমাদের কি ধরনের মান বা কি কাজ শিখতে হয় বা কি কাজ আসবে। এখন আমরা শিখব যে মূল দেওয়া থাকলে মূল সহগ সম্পর্কের আরো কাজ আমরা শিখব, কিন্তু আমরা বেসিকটা শেষ করে নিতে চাচ্ছি। যে দ্বিঘাত সমীকরণ গঠন, মূল দেওয়া থাকলে দ্বিঘাত সমীকরণ গঠন। যদি আলফা বিটা মূল হয়, দেখো একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে দুটো মূল পাওয়া যায়, আর যদি মূল দেওয়া থাকে তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবো। তাই বলছি যদি আলফা বিটা মূল হয়, মূলদ্বয় হয়, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল অর্থাৎ আলফা বিটা ইজ ইকুয়াল টু জিরো। সেই একই জিনিস আবার কাজে লাগলো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল, এর সাথে কোনো এক্স বা কিছু হবে না, ইকুয়াল টু জিরো। এই হচ্ছে দ্বিঘাত সমীকরণ গঠনের নিয়ম। যেমন আমরা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, একে যদি সমাধান করি তাহলে এক্স এর মান পেয়েছিলাম 3 আর 2। আমরা দেখব যে মূল যদি এটা হয় তাহলে নাকি এক্স স্কোয়ার সবসময় থাকবে, মাইনাস সম্পর্ক দিতে হবে, এটা সূত্রেরই মাইনাস। এবার এই যে মূল দেওয়া আছে তাদের যোগফল, তাহলে 3 + 2 ইন্টু এক্স যোগ সূত্রের যোগ এদের গুণফল, তাহলে 3 × 2 = 6 ইজ ইকুয়াল টু জিরো। এই হচ্ছে এই সমীকরণটা আসে কিনা দেখতে হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 আর 2 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে দেখো চলে এসেছে। অর্থাৎ আমরা এখন উল্টাটা শিখলাম, আমরা যেমন প্রথম দিকে সমীকরণ সমাধান শিখেছিলাম, একইভাবে এখন সমাধান থাকলে আমরা কিভাবে সমীকরণ বানাতে পারবো সেটাও জেনে নিলাম। এই বলে দিল, এখন আমি যদি এরকম বলি, এখান থেকে যে এমসিকিউ প্রশ্ন আসবে,
সেগুলো 100% আসবেই। সেটাই যাচ্ছি আমরা। আমরা আর বেশিক্ষণ ক্লাস করব না, 5-6 মিনিট মতো। আহ এই দুইটা জিনিস শেখালে আমার আজকের ক্লাস আমি শেষ করে দেব। এই এমসিকিউ 100%-এর মধ্যে এই যে মূল থেকে দ্বিঘাত সমীকরণ কিভাবে নিতে হচ্ছে সেটা। এখন বাস্তব মূল দিয়ে এই প্রশ্ন করবে না। প্রশ্ন করবে কিরকম? জটিল মূল দিয়ে। যেমন বলবে 2+3i মূল হলে, লিখে নেবে সবাই দ্রুত, দ্বিঘাত সমীকরণ কোনটি? দ্বিঘাত সমীকরণ নিচের কোনটি, এরকম প্রশ্ন করবে। তাহলে এই একটা মূল দিয়ে তো আর দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা আজকের মূলের প্রকৃতি ওই অংশে শিখে এসেছি, একটা মূল থাকলে আরেকটা মূল বের করা যায়। তো এটা যদি 2+3i হয়, তাহলে আরেকটা মূল হবে 2-3i। এবং এই দুটো মূল বের করার সাথে সাথে আমরা কি করতে পারবো, বলছে যে দ্বিঘাত সমীকরণ বের করো। তাহলে মূল তো দুইটা আমার হাতে আছে, তাহলে আমি এবার লেখা শুরু করে দেবো। x² মাইনাস এদের যোগফল, তাহলে 2+3i +2-3i ইন্টু এক্স প্লাস এদের গুণফল। তাহলে দেখো, জটিল সংখ্যার গুণ কিন্তু আমাদের এখানে কাজে লাগতেছে। 2+3i ইন্টু 2-3i, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যে সমীকরণ আসবে সেটাই হবে এই দুই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা দেখে ফেলি খুব দ্রুত। x² - 3i কাটা যাচ্ছে, তাহলে 2 2 4x, ওকে, প্লাস অনুবন্ধী জটিল সংখ্যার গুণ আমরা জানি বাস্তবের স্কোয়ার যোগ কাল্পনিকের স্কোয়ার, কাল্পনিক অংশের, অর্থাৎ 2² + 3² হচ্ছে এখানে। কেউ যদি a+b - b মনে করেও করে, দেখো 2 আর 2 স্কোয়ার মাইনাস 3i এর হোল স্কোয়ার, তাহলে 9i² হবে। তাহলে i² -1 দিবে, প্লাস হয়ে যাবে। তাহলে সেভাবেও একই আসবে, =0 দিতে কখনোই ভুলবে না। তাহলে দেখো এখানে কি হচ্ছে, x² - 4x প্লাস 9 × 4 = 13 0। এই সমীকরণকে যদি আমরা সমাধান করি, তাহলে এই দুটা মূলই আসবে, 2+3i, 2-3i। ওকে। আর আমরা কি করলাম, এটা 100% আসবেই, লিখে রাখো। প্রথম যে কোনো পরীক্ষায় এবং অ্যাডমিশনেও প্রচুর এই প্রশ্ন আসে যে একটা মূল দিয়ে, কারণ শিক্ষার্থীরা ভাবে কি দুটো মূল ছাড়া আমি দ্বিঘাত সমীকরণ কেমন করে গঠন করব। কিন্তু মনে রাখতে হবে, এটা এমন একটা মূল যার অপর মূলটা আমাদের জ্ঞান থেকে, মাথা থেকে আসবে। এটা আরেকটা প্রশ্ন হতে পারে অমূলদের ক্ষেত্রে, যেহেতু অমূলদ মূল জোড়ায় জোড়ায় থাকে। কি সেটা? যে যদি বলে 2+√3, এই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমি আর বেশি লিখতে যাচ্ছি না, সময় কম। 2+√3 এর দ্বিঘাত কেমন হবে? তাহলে আরেকটা হবে কিন্তু 2-√3। তাহলে এবার x² মাইনাস এদের যোগফল, তো আমি দেখছি √3 কাটা যাচ্ছে, তাহলে 4x হচ্ছে, ওকে, প্লাস এদের গুণফল। এদের গুণ কিন্তু দেখো a+b - b আকারেই করতে হবে, এছাড়া, কারণ এখানে আই না বা অনুবন্ধী না যে আমরা আগের মতো করে করতে পারবো। তাহলে এখানে হচ্ছে কি, 2 মানে 4, 2 স্কোয়ার মানে 4 মাইনাস √3 স্কোয়ার মানে 3 ইজ ইকুয়াল টু 0। a² - b² হচ্ছে। তাহলে কিন্তু এবার দেখো x² - 4x প্লাস 1 ইকুয়াল টু 0 হয়ে গেল। এটা আসবেই, লিখে রাখো, মাস্ট, 100% আসবেই। হুম। তো আমরা মোটামুটি খুব ভালো কাজই শিখেছি আমি বলবো, যতটুকু শিখেছি। আহ পরের ক্লাসে আমরা এরপর থেকে শিখব। মোটামুটি আমাদের বেসিক শেষই আমরা বলতে পারি। আগামী দিন থেকে আমরা অঙ্ক করতে পারবো, এই চ্যাপ্টারের প্রায় সব অঙ্কই আমরা করতে পারবো আশা করছি। তো ভালো থাকো সবাই।